লাইভে এসে সব ফাঁস করলেন সুমাইয়া। কি ভাই বিশ্বাস হইতাছে না? আরে ভাই এডই সত্যি। স্ক্রিনে দেওয়া যে ভিডিওটা দেখতেছেন না, সুমাইয়া বাবি উনি সব ফাঁস করে দিয়েছেন। আগে ওনার কথাগুলো শুনেন, তারপর অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। উনি নাকি ইমরানকে পুলিশে নিছে, সবাই এটা জানেন, কিন্তু কেন যে নিছে এটা কেউ জানেন না। কিন্তু না জেনে অনেক মন্তব্য করতেছেন, অনেক খারাপ কথা বলতেছেন, বাজে বাজে কথা বলতেছেন। কিন্তু একটা বার ভাবার দরকার যে লোকটাকে কেন নিছে। তো আমি আজকে লাইভে আসলাম সরাসরি ইমরানের বিষয়টা শেয়ার করতে। আসলে আমি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছিলাম না, কিন্তু কিছু কিছু দর্শক আছে যে ওরা ভাবে যে বিষয়টা হয়তো আসলে সত্য ঘটনা। তো সত্য কিনা মিথ্যা সেটা একমাত্র আমরা জানি, ইমরান জানে, আমার পরিবার জানে, আমার আত্মীয় স্বজন জানে নাকি। কিন্তু আপনারা আমার এত ভালোবাসার মানুষ হয়েও আপনারা আমাদেরকে ভুল বুঝতেছেন। খুবই খারাপ লাগে বিষয়টা। তো কথা হচ্ছে, আমি যে বিষয়টা বলতে আসছি, তো আমাদের সাথে প্রিয়া নামে এক মেয়ে আমাদের সাথে ভিডিও করছিল। অনেকদিন হয়েছে, প্রায় 2 মাসের মতো আমাদের সাথে ভিডিও করছে। তো প্রিয়া ঈশা বলতেছে ইমরানকে যে তোমার সাথে মানে ভিডিও, ওর ইচ্ছা ভাইরাল হওয়ার খুব ইচ্ছা। প্রিয়া যে মেয়েটা, ওর ভাইরাল হওয়ার খুব ইচ্ছা। তো আমরা যেহেতু ভিডিও করি, তো ওই ভাবছে যে আমরা যেহেতু ভিডিও করি, আমাদের লোকে ভিডিও করলে ওই হয়তো ভাইরাল হইব এরকম। তো এইভাবে আমাদের লোকে ভিডিও করছে। আমার তো ভাই আপনারা আমাকে সবাই চিনেন, আমি একদম সরল সোজা মানুষ, বুঝছেন। আমি হচ্ছে গ্রামের মানুষ, সরল সোজা। আমার যে যেটা বোঝায় আমি এটাই বুঝি। আমার মধ্যে কোনো হিংসা বা অহংকার কোনো কিছুই নাই, বুঝছেন। তো ওই প্রিয়া হচ্ছে আমাদের সাথে অনেকদিন বলতে এই 2 মাসের মতো ভিডিও করছে আমার হাজবেন্ডের সাথে। ভিডিও করার পরে তো আমি এই বিষয়টা মানে অন্য চোখে দেখি নাই, অন্য চোখে যেটা আমি দেখছি না। তো এই কয়েকদিনের মানে ওই 3-4 দিনের মধ্যে আমি দেখতেছি যে প্রিয়া এত পরিমাণ কল দিতেছে আমার হাজবেন্ডকে, এত পরিমাণ কল, এত পরিমাণ মেসেজ। তারপর আমি ইমরানকে জিজ্ঞেস করি যে কি ব্যাপার, তোমাকে এত কল কেন দিবে প্রিয়া, এত কল এত মেসেজ কেন দেয়, কারণ কি দেওয়ার। ইমরান বলে কি যে ওই ভিডিও করার জন্য নাকি কল দেয়। আর ইমরান আমাকে এটাও বলছে যে ওই মেয়ে আমার এত কল দেয় কিন্তু আমার বিরক্ত লাগে এই কারণে আমার বউ বাচ্চা আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, 10টা মোবাইলের দোকান আছে, এগুলো নিয়ে আমি সারাদিন পাড়াই থাকি, এইগুলা নিয়ে সে ব্যস্ত থাকে। তো ওই মেয়ে যখন ডিস্টার্ব করে তখন কেমন লাগবে, সারাদিন ওই প্যারা থাকে, সারাদিন ওই ব্যস্ত থাকে, বুঝছেন। তো ওই মেয়ে কি করছে, এই কল দিতে আছে। পরে আমি কল রিসিভ করতে ওই কাইটা দিছে। কি ব্যাপার, ওই তোমার সবসময় সালাম দিয়ে কথা বলে, হঠাৎ করে কলে কাইটা দিল কি আজকে। তারপরে ওর মোবাইলটা হাতে নিলাম, নিয়ে আমি ওর আইডির ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি যে প্রিয়ার সাথে মানে মেসেজ করছে, মানে যত মেসেজ প্রিয়া উল্টা পাল্টা নেগেটিভ মেসেজ, যে কালকে শার্ট পরে আসবেন, আপনাকে আমার ভালো লাগে, এই আজকে আমার আবার জ্বর উঠেছে, এটা সেটা, মানে যত ওর কাহিনী সব। ওই কখন কি করতেছে, কখন খাইতেছে, কখন কই যাইতেছে, মানে কি বলবো, সব আইসা ইমরানকে বলে, ইমরানকে শেয়ার করে। কেন তুই কি বই না ইমরানের বউ, না ইমরানের বউ আমি?